তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন ভয়ে ভয়ে বললাম, কি হলো ম্যাডাম, দরজা বন্ধ করে দিলেন কেন? তোমায় চকলেট দিব তাই। চকলেট দিবেন তাহলে দরজা বন্ধ করেছেন কেন? দরজা খুলে দিন। এটা স্পেশাল চকলেট, তাই দরজা লাগিয়েছি। ম্যাডাম দরজা খুলে দিন, নয়তো মানুষ খারাপ ভাববে। আমার বাসায় কেউ নেই, সমস্যা নাই। তারপরে ম্যাডাম আপনি দরজা খুলে দিন। আর বাসায় কেউ নেই যেহেতু, তাহলে দরজা খুলে দিন। আচ্ছা দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। তারপর আমি দরজা খুলতে যাব, তখন ম্যাডাম আমার হাতে ধরে একটা টান দিয়ে নিয়ে এসে বিছানায় ফেলে দিল আর আমার বুকের উপর উঠে বসলো। তখন ম্যাডাম বলল, তোমায় দরজা খুলতে কে বলেছে? আমি বলেছি দরজা বন্ধ থাক। তোমায় এখন চকলেট দিব, কি খাবে না? এটা বলেই তখন ম্যাডাম তার মুখ আস্তে আস্তে আমার মুখের দিকে নিয়ে আসতে লাগলো। তখন আমি বললাম, কি করছেন ম্যাডাম আপনি? আমার উপরে উঠেছেন কেন? নামেন। আর আপনার মুখ এদিকে নিয়ে আসছেন কেন? প্লিজ সরে যান আমার উপর থেকে। সরে যাওয়ার জন্য তো আর তোমায় এই ঘরে নিয়ে আসিনি গো। তখন আমি অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাইছেন ম্যাডাম আপনি? তুমি এখনো বুঝলে না? তোমার ওই দুষ্টু ঠোঁটের লোভ সামলাতে পারছি না আমি, তাই একটু। আর কিছু বলল না। এমন বাচ্চা ছেলে শিশু ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। 15 মিনিট হয়ে গেছে, তবুও ছাড়ার কোনো নামই নাই। চকলেটের লোভ দেখিয়ে সব ইজ্জত কেড়ে নিল শয়তানটা। আল্লাহ তোমার কাছে বিচার দেই, এই শিশু ছেলেটাকে মিশা কথা কইয়া সব ইজ্জত কেড়ে নিছে, এর বিচার তুমি কইরো। হঠাৎ বাহির থেকে দরজা ধাক্কিয়ে আদিবা বলে উঠল, ম্যাডাম সব লেখা শেষ করেছি। ম্যাডাম চুপ করে কিস করেই যাচ্ছে। তখন আদিবা আবার বলল, ম্যাডাম আপনি কি শুনতে পেয়েছেন? সব লেখা শেষ আমার। ম্যাডামের কোনো খেয়াল নেই, সেই দিকে সে তার মতো করে কিস করে যাচ্ছে। আমি উঠতেও পারছি না, হাত দুইটি সে ধরে রাখছে। ধীরে ধীরে ম্যাডাম তার কন্ট্রোল হারিয়ে ফেলছে আর পাগলের মতো কিস করতে লাগলো। এখন যদি কিছু একটা না করে আটকানো যায় তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন আমি জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, ম্যাডাম আপনার ছাত্রী বাহিরে দাঁড়িয়ে ডাকছে, জলদি যান। থাকুক, বাহিরের ছাত্রী আমার কিস করা আগে ছাত্রী পড়ে। বাহিরে আমার বোন দাঁড়িয়ে আছে, সরেন, আমি যাব, আপনার ছাত্রী না থাকুক। এটা বলে উঠতে যাব, তখন ম্যাডাম আবার কিস করতে আসছিল। আমি সরিয়ে দিলাম ম্যাডামকে। তখন সে বলল, কি হলো, সরালে কেন আমায়? দেখছো কিস করব এখন, এদিকে আসো। কিস করব আমি এখন, আমি আমার কিস করা শেষ হয়নি। কিছু বলার সাহস নাই। এই মেয়েকে ভয় করে, একে তো সিনিয়র, তারপর আবার রাগী, ভয় করে যদি কিছু বললে চর মারে। কিন্তু এখন কিছু বলতে হবে, নয়তো হবে না, আমায় ছাড়বে না। তারপর 1 কেজি সাহস নিয়ে তখন বললাম, শয়তান মাইয়া, চকলেটের লোভ দেখাইয়া ইজ্জত নিছে মিশা কথা কইয়া গুলি কইরা মারমু। এখন আরো কিস করবি তাই না? আয়। ওই চুপ কর, তো রাজাইরা কথা। দেখছেন, এত বড় ঠেট দিলাম তবুও ভয় পেল না, উল্টো আমায় ঠেট দিচ্ছে। তখন বাহির থেকে আদিবা বলল, ম্যাডাম কি হলো, দরজা খুলে আসেন জলদি। লেখা শেষ, আর কতক্ষণ লাগবে চকলেট নামাতে? যাও, আজকের মতো ছেড়ে দিলাম, গতকাল সব পুষিয়ে নেব। আজ গেলে গতকাল আমার নানা যদি এসে বলে ম্যাডামের বাসায় যা, তোর নানি সেখানে, তবু আসবো না, শয়তান মাইয়া কোথাকার। এই বলে ম্যাডাম উঠে চলে গেল দরজার কাছে। তারপর চলে গেল ওই রুমে। তারপর আমিও উঠে আয়নার সামনে গেলাম, তাকিয়ে দেখি লিপস্টিকের বন্যা বয়ে গেছে সারা মুখে। খেতে চাইলাম চকলেট, খাইয়েছে লিপস্টিক। তারপর মুখটা ধুয়ে সোজা বাহিরে চলে এলাম। কিছুক্ষণ পর ম্যাডামের সাথে বোন আসলো আর বলল, ভাইয়া তুমি এখানে, আর আমরা দুজন সারা ঘর খুঁজে শেষ। চুপ করে চেয়ে আছি। তখন বোন ম্যাডামকে বলল, ম্যাডাম চকলেট কোথায়? বললেন ঘর থেকে নিয়ে আসবেন, দিন এখন। চকলেটগুলো সব ইঁদুরে কেটে ফেলেছে, উপরে রেখেছি, তাই আগামীকাল কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, তোমার ভাইয়াকে আগামীকাল কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম। আমি কিছু বললাম না। একে তো মিথ্যা কথা বলে চকলেটের লোভ দেখিয়ে ইজ্জত কেড়ে নিছে, তারপর আবার বলছে আগামীকাল আসবো। জিন্দিগি তামা তামা হইয়া গেলেও আসবো না। তখন আদিবাকে নিয়ে চলে আসলাম। আসার সময় একবার পিছনে তাকিয়েছি, তখন ম্যাডাম তার ঠোঁটে কামড় দিয়ে একটা কিস দেখালো। তারপর মনে মনে কিছুক্ষণ বকা দিলাম। তারপর চলে আসলাম বাসায়, এসে দাঁত ব্রাশ করলাম। আবার রাতে খেয়ে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে আপনি?
চিনে নাও পারলে। আমি কি করে চিনব? পরিচয় দিন, কে আপনি? আমি তোমার হবু বউ বলছি। বুঝেছি, আপনার মাথার সব তার ছেঁড়া। একটা ঠিক আছে, সেটাও গেছে আন্দাজে। ফালতু কথা না বলে ঠিক পরিচয় দিন। আমি সত্যি কথা বলছি, তোমার হবু বউ আমি। যা দূরে গিয়ে মর শয়তান মাইয়া, ফাজিল মাইয়া। তারপর ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার কল আসলো, কিন্তু ফোনটা রিসিভ করি নাই। কিছুক্ষণ পর আবার কল দিল, তারপর রিসিভ করে বললাম, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর সে এখনো সিঙ্গেল কোলবালিশ নিয়ে আছে। তার বিয়ের বয়স হয়নি, কোনো শাশুড়ির কাছে তার বউ আছে সেটারও খোঁজ নেয়নি। শিশু মানুষ, ঠিকানা পেলে বলবো। ফোনটা রাখুন, এখন আমি ঘুমাবো। তারপর ফোনটা কেটে বন্ধ করে রাখলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আদিবাকে নিয়ে চলে আসলাম। আদিবাকে তার স্কুলে দিয়ে আমি আসছিলাম, তখন পিছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখি নীলা। এটা আরেক পাগল, কলেজে গেলে সারাক্ষণ পিছে পড়ে থাকে। একই ক্লাসে পড়ি, আর অনেক চকলেট দেয়, তাই আমার চকলেট বেশি কিনতে হয় না। তখন দৌড়ে সামনে এসে বলল, কেমন আছো তুমি? তোমায় তো এখন আর ঠিক মতো কলেজে পাওয়া যায় না। কোথায় থাকো তুমি বলো তো? ভালো লাগে না কলেজে, যে তাই বেশি যাই না। চলো যেতে যেতে কথা বলি কলেজে, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা চলো। তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো। এটা নতুন না, আমার সাথে থাকলে সে আমার হাত ধরে থাকে, তার নাকি ভালো লাগে, তাই আমি কিছু বলিনি। তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দুজনেই কথা বলে এসে ঠিক তখনই পিছন থেকে ম্যাডাম এসে হাতটা দুজনের হাতটাই ধরে ছাড়িয়ে দিল, আর রাগী গলায় বলল, ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও। কলেজের ছাত্রছাত্রী তোমরা, এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো। আর হাত ধরে হাঁটবে না ওর, ছাড়ো। ঠিক আছে ম্যাডাম। শয়তান পোলা, তুই আজ কলেজে আয়, তোর আজ মেরেই ফেলবো। তোর অন্য মেয়ের হাত ধরে ঘোরা বের করবো আমি। আজ তুই শুধু কলেজে আয়। তখন ম্যাডাম আবার বলল, চলো, তোমরা দুজন আমার সাথে যাবে। ম্যাডাম আপনি যান, আমরা আসছি। চুপ, কোনো কথা শুনতে চাই না তোমাদের। চলো এখন আমার সাথে। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে ম্যাডাম একটা সিএনজি নিল। ম্যাডাম মাঝখানে বসে আমায় এক কোণায় বসালো, আর নীলাকে আরেক কোণায়। তখন আমি ম্যাডামের দিকে তাকালাম, ম্যাডামও আমার দিকে তাকালো, কিন্তু রাগী দৃষ্টিতে বুঝতে পারছি অনেক রেগে আছে, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে। ম্যাডাম ভাড়া দিয়ে দিয়েছে আমাদের। তখন আমি আর নীলা চলে আসছিলাম। তখন ম্যাডাম ডাকলো, যাওয়ার পর বলল, নীলা, তুমি সোজা ক্লাসে যাও। ম্যাডাম বলার পর নীলা চলে যাচ্ছে। তখন আমি বললাম, ম্যাডাম আমিও তাহলে চলে যাই। এই বলে মাত্র 2 পা সামনে গেলাম, তারপর ম্যাডাম আমার শার্টের কলারে ধরলো আর রাগী গলায় বলল, চল তুই আমার সাথে, অনেক হিসেব বাকি আছে, সেগুলো আজ এখন নিতে হবে। চল। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কলেজের পিছে নিয়ে গেল আর বলল, 1 মিনিট তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডাম কোথায় জানি গেল। কিছুক্ষণ পর দেখলাম আসছে, কিন্তু হাতে একটা লাঠি আর দড়ি নিয়ে। দেখে কেন জানি ভয় লাগতে শুরু করলো। আমি তো কিছু করিনি, তাহলে এগুলো নিয়ে আসছে কেন? নাকি গতকাল কিস করতে দেয়নি বলে মারবে? না, তখন তো বললো আজ সব পুষিয়ে নিবে। তাহলে কি নীলার হাত ধরেছি বলে মারবে? কিন্তু আমি তো নীলার হাত ধরিনি, সে ধরছে, তাহলে মারবে কেন? কিছুই বুঝতেছি না। তখন সামনে তাকিয়ে দেখি ম্যাডাম আমায় গাছের সাথে বেঁধে রাখছে। আমি গাছের সাথে মিশে দাঁড়িয়েছিলাম, চিন্তা করতে করতে কখন যে এসে বেঁধে ফেললো বুঝতেই পারিনি। তখন ম্যাডাম লাঠি নিয়ে একটা বাড়ি মারলো আর বলল, শয়তান বিলাই বান্দর হনুমান, অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলে রাস্তা দিয়ে ঘুরোঘুরি করো, তাই না? তোর হাড্ডি কুড্ডি সব ভাঙবো আমি আজ। এই বলে আরো 2টা বাড়ি মারলো। তখন আমি বললাম, কোথায় ঘুরলাম? আমরা তো কলেজে আসছিলাম হেঁটে। কলেজে যখনই আসছি, তাহলে হাত ধরে রাস্তা দিয়ে হেসে হেসে আসছিলি কেন? আমরা দুজন বন্ধু, তাই হাত ধরেছি। তাহলে আপনার কি? আমরা তো কলেজে আসছিলাম। তুই কারো হাত ধরবি না, কোনো মেয়ের সাথে বেশি মিশবি না, হেসে হেসে কথা বলবি না, বুঝতে পারছিস? আমি মিশবো 100 বার। আপনার কি? নীলা আমার বন্ধু, তাই হাত ধরতেই পারে। না, তুই মিশবি না, আর হাত ধরতেও দিবি না। নীলা আমায় কতগুলো চকলেট দেয়, আর উনি বলে মিশবো না, 100 বার মিশবো। হাত একটা কেন 2টি ধরবে? তখন ম্যাডাম আমার চুপ করে থাকা দেখে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? মনে থাকবে? আর মিশবি না ওই নীলার সাথে। আমি মিশবো, আপনি বললেও না বললেও।
হুম, এটাই আমার সিদ্ধান্ত। কি বললি তুই? তোকে আজ মেরেই ফেলবো আমি। এই বলে ম্যাডাম মারতে লাগলো। 5 মিনিট পর, "অ্যাঁ, অ্যাঁ, 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 আমি আপনার নামে শিশু পুত্র থানায় বাচ্চা নির্যাতন মামলা করব, আর চকলেটের লোভ দেখিয়ে কিসের ধর্ষণে মামলা করবো। হ্যাঁ, আমার শিশু শিশু পাগুলো হব ভেঙে গেল মনে হয়। তখন ম্যাডাম আমায় বলল, ওই চুপ করো, কান্না থামাও। আরে আজেরা কথা রাখো, বন্ধ করো। না, বন্ধ করব না। আপনি আমায় মারছেন কেন? তাহলে তুমি ওই মেয়ের হাত ধরে হাঁটছো কেন? আর আমি না বললাম ওই মেয়ের সাথে মিশবা না? তাহলে তুমি মিশবা কেন? তাই মারছি। তুমি যদি ওই মেয়ের সাথে না মিশো তাহলে মারবো না। ওই নীলা আমায় প্রতিদিন চকলেট দেয় অনেকগুলো, তাই আমি মিশি। আর আমার চেয়ে বেশি সে আমার সাথে মিশে, হাত ধরে আমায় চকলেট দেয়, তাই আমি মিশি। আচ্ছা, আমি চকলেট দেব এখন থেকে তোমায়, অনেকগুলো, সাথে স্পেশাল চকলেট দেব। কারোর সাথে মিশবা না, কথা বলবে না বেশি। স্পেশাল চকলেট মানে গতকাল কিস করছেন সেটাই তো? ওটা আমার লাগবে না, আমার চকলেট হলেই হবে। তোমার না লাগলেও আমার লাগবে। আর কারোর সাথে মিশবে না, মনে থাকে জানো। আচ্ছা, আমি কারোর সাথে মিশলে অথবা কথা বললে আপনার কি? আমি তো আর প্রেম করি না। আমার অনেক কিছু, কারণ আমি তোমায় অন্য কারোর সাথে দেখলে এগুলো একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কারণ আমি এই পিচ্চি ছেলেটাকে খুব ভালোবাসি, তাই। আর আমি চাই না কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক। আমায় আবার কে কেড়ে নিয়ে যাবে? আমি কি শিশু ছেলে নাকি যে নিয়ে গিয়ে কোলে নিবে, বেচে দিবে? আরে ওই কেড়ে নেওয়ার কথা বলিনি আমি। আমি বলছি যদি কেউ আমার ভালোবাসা দখল করতে চায়, সেটা বলছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুমি এখন ভালো না বাসলে আমি বিয়ে করব, তাহলে বিয়ের পর ভালোবাসবে? বিশাল চালাক এই ম্যাডাম, সিনিয়র মেয়ে বলে কথা, কিন্তু একে বিয়ে করলে তো এখনই যেই মাইর দেয়, বিয়ের পর তো কাপড়ের সাথে আমায় চুবিয়ে চুবিয়ে মারবে। যদি কাপড় না ধুয়ে দেই, আল্লাহ, এই তোমার বিচার? শেষ পর্যন্ত এই শিশু ছেলেটাকে কাপড় ধুয়ে দিন কাটাতে হবে চাচার মতো। এখন কি করি? মিথ্যা কথা বলে কোনো মতে ছুটি, তারপর বন্ধুদের কাছ থেকে আইডিয়া নিয়ে এই মেয়েকে পিছু পিছু ছুটাবো। তখন ম্যাডাম বলল, কি হলো, কথা বলো। কি বলবো? এখন ভালোবাসবে নাকি বিয়ে করব? ঠিক আছে, এখন ভালোবাসবো। এটা বলার সাথে সাথে ম্যাডাম আমার দড়ি দিয়ে বেঁধে রাখছে, তখন খুলে দিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আমি খুব খুশি তোমার ভালোবাসা পেয়ে গেলাম। আর আমার জীবনটা পুরো লুচি তরকারি, ফ্রিজের মতো ঠান্ডা, বন্ধু হালারপো। আর যদি এই সিনিয়র মেয়েকে পিছু ছুটার বুদ্ধি না দিস, তাহলে তোগরে কপালে বাড়ি দিব।